আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না বানর। বলো কি করব তোমার সাথে? লঙ্কায় পাঠিয়ে দেব তোমায়। গর্বে ভরে উঠবে মন তোমার পিতা লঙ্কেশে। না না হনুমান, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। হে ভগবান, আমার মনে আশঙ্কা হচ্ছে কেন? সব ঠিক আছে তো? এখানকার কাউকে দেখা যাচ্ছে না কেন? কোথায় চলে গেল সবাই? হে প্রভু, যেভাবে এখানে জিনিসপত্র পড়ে রয়েছে মনে হচ্ছে সবাই এখান থেকে দ্রুত পলায়ন করেছে। এই সংকেত দেখে তো কোনো দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। আরে আরে, কি হয়েছে তোমাদের? আরে ওঠো। আরে সুরেলি, 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 কি হয়েছে তোমার? কিছু তো বলো। সুরেলি কিছু বলছে না কেন? হে প্রভু, এ কিরকম সংকট, আমি কিছু বুঝতে পারছি না প্রভু। প্রভু, এদের সবার কি হয়েছে প্রভু? শোনো, শোনো, ওঠার চেষ্টা করো, ওঠার চেষ্টা করো। কি হলো? এদের সবার কি হলো? এ কোনো সাধারণ সমস্যা মনে হচ্ছে না। মনে হচ্ছে এদের প্রাণ শক্তি সমাপ্ত হয়ে গেছে। এরা কি বিষ সেবন করেছে? না, সকল প্রজা একসঙ্গে বিষের সেবন কি করে করবে? কিছু তো। সুরেলি, 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 কিছু তো বলো, কিছু তো বলো, কিভাবে হলো এই সব? না হলে আমি তোমাদের সাহায্য করতে পারবো না। হে প্রভু, প্রভু, আমি কি করব? আমার মনে হচ্ছে পাশের গ্রাম থেকে কোনো বৈদ্যকে ডেকে আনা উচিত। আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। সাধু তারকা সাধু, তুমি আমাদের এই সংবাদ দিয়েছ যে আমাদের শত্রুদের বিনাশ হয়েছে, কিন্তু আমার প্রসন্নতা দ্বিগুণ হয়েছে এই জেনে যে কত নিষ্ঠুর ভাবে তুমি ওদের সংহার করেছ। বানরেরা এমন ছটফট করছিল জল ছাড়া মাছ যেমন ছটফট করে। উচিত শিক্ষা দিয়েছ ওদের। রাজমাতা, কৃপা করে এবারে আপনি আমার নিবাসে যাওয়ার অনুমতি দিন, যাতে বানরদের হরণ করা প্রাণ শক্তি আমার নিজের মধ্যে সমাহিত করতে পারি। অবশ্যই তারকা, অবশ্যই। শীঘ্রাতিশীঘ্র যাও আর তোমার কার্য সম্পন্ন করো, যাতে সেই শক্তি আর কেউ না পায়। আর যেটুকু প্রাণ শক্তি রয়ে গেছে তাদের মধ্যে, সেটুকু যেন শীঘ্রই বেরিয়ে যায়। বানরদের অধ্যায় সমাপ্ত, আর এখন সময় নরদের। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, দেখুন বৈদ্যমশাই,
কি হয়েছে বৈদ্যমশাই? এদের কি হয়েছে? বড় অদ্ভুত পরিস্থিতি জাম্বুবান মশাই। এদের শরীরে প্রাণের লক্ষণ রয়েছে, কিন্তু প্রাণের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। কি? দেখে মনে হচ্ছে যেন কেউ এদের শরীর থেকে জীবনী শক্তি কেড়ে নিয়েছে। এবার আপনিই বলুন, এর থেকে মুক্তির উপায় কি? দেখুন, এর উপায় তো আমি জানি না, কিন্তু একথা নিশ্চিত বলতে পারি, যে শরীরে প্রাণ শক্তি নেই তাতে জীবনী শক্তি কিন্তু বেশিক্ষণ টিকতে পারে না। অর্থাৎ এদের শরীরের অবস্থার যদি দ্রুত উন্নতি না হয় তাহলে এদের মৃত্যু কিন্তু নিশ্চিত। না না বৈদ্যমশাই, কোনো তো উপায় থাকবে ওদের বাঁচানোর, কোনো ঔষধ। দেখুন, রোগীর শরীরে যদি জীবনী শক্তি না থাকে কোনো ঔষধ কিভাবে কাজ করবে? এখন আমি একেবারে নিরুপায় জাম্ববান মশাই। বৈদ্যমশাই, তাহলে কি এই সুমেরুবাসী এইভাবেই মৃত্যুর মুখে চলে যাবে আর আমরা এইভাবেই দেখব? জাম্বুবান মশাই, আমার যতদূর মনে হচ্ছে এই ঘটনার সাথে কোনো আসরিক শক্তি জড়িত আছে। এখন আমি বা আপনি কিছুই করতে পারবো না। এখন তো কেবল ভগবানই এদের বাঁচাতে পারেন। কেবল প্রভুই ওদের বাঁচাতে পারবে। হ্যাঁ, আমাকে শীঘ্রই প্রভু হনুমানকে এই সংকটের ব্যাপারে জানাতে হবে। আজ পর্যন্ত আমি আমার শক্তির অপপ্রয়োগ করেছি হনুমান, কিন্তু এরপর থেকে আর এরকম হবে না। আমি তোমায় কথা দিচ্ছি যে এই গুরুকুলের মর্যাদা আমি বজায় রাখব, মন দিয়ে শিক্ষা লাভ করব আর হিংসা থেকে দূরে থাকব। আজ থেকে এই সকল বানর আমার মিত্র হবে। আমি ওদের সাথে সহপাঠীর মতো আচরণ করব। আর আজকের পর থেকে এখানে কেউ নেতা নয় আর কেউ কারোর অধীন নয়। তোমার সুবুদ্ধি হয়েছে এই দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আজ থেকে এখানে সবাই একসাথে একই শিক্ষা গ্রহণ করবে আর সবাই নিজের বংশের মর্যাদা বৃদ্ধি করতে যোগদান করবে। এরপর তুমি লঙ্কেশ পুত্র হওয়ার অহংকার করবে না আর নিজের পরিচয় দেবে নিজের জ্ঞানের মাধ্যমে। আমি কথা দিচ্ছি হনুমান। বেশ, আমি এখন আসছি। একজন বানর আর একজন রাক্ষস কখনো মিত্র হতে পারে না হনুমান। আজ তুই আমাকে সবার সামনে যেভাবে অপমান করেছিস তা আমি সারা জীবন মনে রাখব। সঠিক সময় তার প্রতিশোধ আমি অবশ্যই নেব, আর তা সে এই পৃথিবীতে না হলেও অন্য কোথাও অবশ্যই। তোকে বধ তো আমি করব। হে রাবণ পুত্র কুমার অক্ষয়, মহাদেবের ত্রিশূলের সমানই তেজি, মহাদেবেরই অংশ। হনুমানের সাথে যুদ্ধ করা কোনো সৌভাগ্যের থেকে কম কিছু না, কিন্তু যার হৃদয়ে ছল আর কপট সে এই মহিমা কখনোই বুঝতে পারবে না। আর দুর্ভাগ্যবশত তুমিও তো তাদের মধ্যে একজন, যার বুদ্ধিতে সবসময় অহংকারের আবরণ পড়ে থাকে। আর এই কারণে সংসার তোমাদেরকে দুর্বোধ আর অসুর বুদ্ধি বলে থাকে। নিয়তি ও কাল তোমাকে একটি সুযোগ দিয়েছিল যে তুমি কর্মের দ্বারা নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারো, কিন্তু তোমার দুর্বুদ্ধি তোমার সবচেয়ে বড় শত্রু প্রমাণিত হলো। আর তুমি তোমার সময় নষ্ট করলে, আর তুমি তোমার সিদ্ধান্তে নিশ্চিত করলে যে যখন হনুমান ভবিষ্যতে আমার কার্যে লঙ্কায় যাবে তখন তোমার বধ তার হাতেই হবে। প্রণাম গুরুদেব। এসো।
তোমার বিবেচনা বাস্তবে অত্যন্ত প্রশংসনীয় হনুমান। আমি চাই যে তুমি তোমার সহপাঠী এবং আগামী প্রজন্মের জন্য এক উদাহরণ হয়ে থাকো। আর সত্য হলো, এ আমার অত্যন্ত সৌভাগ্য যে আমাকে তুমি গুরু নির্বাচন করেছ। এ তো আপনার উদারতা গুরুদেব। না পুত্র, যে সমস্যার আমি কোনো সমাধান করতে পারছিলাম না, তা তুমি অনায়াসেই সমাধান করেছ। দণ্ড দিয়েও কুমার অক্ষয়কে আমি সঠিক পথে আনতে পারছিলাম না, কিন্তু তুমি তোমার নিজের পদ্ধতিতেই সে কার্য করেছ। আমার দৃষ্টিতে সব শিষ্যরাই সমান, আর আজ আরো একবার তুমি তা প্রমাণ করেছ মারুতি। তুমি ধন্য। গুরুদেব, এ সবই আপনার আশীর্বাদ আর প্রভুর কৃপার ফল। প্রভু, প্রভু, প্রভু। আমার দৃষ্টিতে সব শিষ্যরাই সমান, আর আজ আরো একবার তুমি তা প্রমাণ করেছ মারুতি। তুমি ধন্য। গুরুদেব, এ সবই আপনার আশীর্বাদ আর প্রভুর কৃপার ফল। প্রভু, প্রভু, প্রভু। রাজমাতা কৈকেশী লঙ্কেশের জন্য আমায় যে কাজ দিয়েছিলেন, তাতে আমার লাভই হয়েছে। একদিকে বানরদের নাশ করতে পেরেছি, আর অন্যদিকে ওদের হরণ করা প্রাণ শক্তি আমার মধ্যে সমাহিত করে আমি আরো বলশালী হয়ে উঠব। সেই জন্যই আপনি এই যজ্ঞের আয়োজন করেছেন মাতা। পুত্র মারিচ, তুমি যথা সময়ে এসেছ। একবার যদি এই শক্তিযজ্ঞ সমাপ্ত হয়, তাহলে তোমার মাতা তারকা অজেয় হবে। এর থেকে শুভ সংবাদ আর কি হতে পারে মাতা? তবুও আপনাকে আমি একবার সচেতন করে দিতে চাই যে ওই মায়াবী বানর শিশু, যার জন্য এই সমস্ত ঘটনা ঘটছে, সম্ভবত সে জীবিত আছে। তোমার এরকম কেন মনে হচ্ছে? কারণ এত সহজে কোনো রকম সংঘর্ষ ছাড়াই ওর মৃত্যু হবে, এ আমি বিশ্বাস করি না মাতা। কিন্তু যদি সে এখানে থাকতো, তাহলে নিজের প্রজাদের রক্ষা করতে অবশ্যই আসতো। রাক্ষস সেনাপতি হয়ে তোমার মুখে এক বানরের প্রশংসা শোভা পায় না। এ শিক্ষা আপনারই দেওয়া মাতা, যে শত্রুর শক্তি সম্বন্ধে সচেতন থাকা উচিত। আমি শুধু তাই করছি। যার প্রাণ শক্তি আপনি হরণ করতে চেয়েছিলেন, সে একজন সামান্য শিশু মাত্র। আর এই সংকট তখন মোচন হবে যখন আপনি ওই মায়াবী শিশুকে খুঁজে তার বিনাশ করবেন। কে সে? কি নাম তার? হনুমান। হনুমান? তুমি বলেছিলে ও ওর প্রজাদের রক্ষা করবার জন্য অবশ্যই আসবে, অর্থাৎ ওর প্রিয়জনদের জন্য ও চিন্তিত। তাহলে তো ওকে খোঁজার কোনো প্রয়োজন নেই। ও নিজে আমাদের কাছে আসবে, আমাদের খুঁজতে। কারণ ওর প্রজাদের রক্ষা করবার জন্যে যে প্রাণ শক্তির প্রয়োজন, তা আমাদের কাছে। অর্থাৎ অজান্তেই মারুতি স্বয়ং মৃত্যুর মুখোমুখি হতে চলেছে। মৃত্যুর দ্বিতীয় নাম সংহারকারী, যাকে বলা হয় অসুরী তারকা। জাম্বুবান কাকা, কোথায় গিয়েছিলেন আপনি? আর এত চিন্তিত দেখাচ্ছে যে? প্রভু, অনর্থ হয়েছে প্রভু। অর্থাৎ? আমাদের রাজ্যে গভীর সংকট এসেছে প্রভু। আপনাকে এক্ষুনি যেতে হবে প্রভু, অন্যথায় একজনও সুমেরুবাসী জীবিত থাকবে না প্রভু। হে প্রভু, সুমেরুতে কেমন সংকট এলো? কিন্তু কি হয়েছে কাকা? প্রভু, আমি দুর্ঘটনার আভাস পেয়েছিলাম। আপনি যখনই গুরুকুলে এলেন, আমি তৎক্ষণাৎ আপনার রাজ্যে ফিরে গিয়েছিলাম।
আর যখনই সেখানে গেলাম প্রভু, গিয়ে দেখলাম এদের শরীরে প্রাণের লক্ষণ রয়েছে, কিন্তু প্রাণের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। কে? কিন্তু এটুকু অবশ্যই বলতে পারি, যে শরীরে প্রাণ শক্তি নেই সেই শরীরে জীবনী শক্তিও বেশিক্ষণ টিকতে পারে না। অর্থাৎ আমাদের সুমেরুর উপর গভীর সংকট এসেছে। হ্যাঁ প্রভু। এর সমাধান কি পুত্র? একটিই সমাধান আছে গুরুদেব, এই মুহূর্তে আমায় আমার রাজ্যে ফিরতে হবে। কৃপা করে আমায় অনুমতি দিন। অবশ্যই পুত্র, মাতৃভূমিকে রক্ষা করা আমাদের সবার পরম কর্তব্য। তুমি যাও, সুমেরুকে রক্ষা করো। ধন্যবাদ গুরুদেব। তোমার মতো তেজস্বী শিষ্য আমি প্রথমবার প্রাপ্ত হয়েছি মারুতি। আশা রাখছি সুমেরুর স্থিতি ফেরবার পরেই তুমি আবার গুরুকুলে ফিরে আসবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। ঈশ্বর তোমাকে বিজয়ী করুন। তুমি যাও, সুমেরুকে রক্ষা করো। ধন্যবাদ গুরুদেব। তোমার মতো তেজস্বী শিষ্য আমি প্রথমবার প্রাপ্ত হয়েছি মারুতি। আশা রাখছি সুমেরুর স্থিতি ফেরবার পরেই তুমি আবার গুরুকুলে ফিরে আসবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। ঈশ্বর তোমাকে বিজয়ী করুন। আমি এসে গেছি সুরিলি কাকি, কারোর কোনো ক্ষতি হতে দেব না। যতক্ষণ আপনাদের হনুমান জীবিত আছে ততক্ষণ কালও আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কাকা, সকলকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে হবে। প্রভু, সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে এই কাণ্ড করেছে কে। প্রভু, জানতে পারলেন আপনি কে করেছে এই অনর্থ? হ্যাঁ কাকা, সব জানতে পেরেছি। এসব লঙ্কেশ রাবণের ষড়যন্ত্র। বানরদের বধ করার জন্য উনি রাক্ষসী তারকাকে পাঠিয়েছিলেন, কারণ প্রাণ শক্তি হরণ করে নেওয়ার ক্ষমতা শুধুমাত্র তারকার কাছেই আছে। তাহলে এবার কি হবে প্রভু? এবার যুদ্ধ হবে তারকার সাথে, আর কি। ওই ভয়ঙ্কর রাক্ষসের সঙ্গে যুদ্ধ করা সংকটপূর্ণ হতে পারে প্রভু। আমিও যাই আপনার সঙ্গে। না না কাকা, আমি যদি এখানে না থাকি তাহলে সবার খেয়াল রাখবে কে? আপনাকেই তো রাখতে হবে। ঠিক আছে প্রভু, আপনার যথা আজ্ঞা। হে রাক্ষসী তারকা, আমি আসছি আপনার এই কুটিল পরিকল্পনা ধ্বংস করতে।